ব্রেকিং নিউজ। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বাংলা সংবাদপত্রগুলোর প্রথম পাতার শীর্ষ শিরোনাম, নরেন্দ্র মোদীর দর্পচূর্ণ সঙ্গে মমতা ঝড়। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবিতে ভরে উঠেছে প্রথম পাতা। কে পেল কটা আসন, কি বলছে ভোটার পরিসংখ্যান, জানুন সবকিছু শুধুমাত্র আমাদের সাথেই। নরেন্দ্র মোদীর দর্পচূর্ণ বঙ্গে মমতা ঝড়। বাংলা সংবাদপত্রগুলো প্রথম পাতায় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি ছেপেছে। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কোনো দলকে 262 আসন পেতে হয়। বিজেপি এককভাবে সেই সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এনডিএ জোট সঙ্গীদের নিয়েই যে তাদের সরকার গড়তে হবে, সেই প্রসঙ্গে বুধবার ভারতের সংবাদপত্রগুলো লেখা হয়েছে। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শীর্ষ শিরোনামে লিখেছে গণদেবতা। তার নিচে মূল শিরোনামটি লেখা হয়েছে কুর্সির পথে টানা 3বার দর্পচূর্ণ শরিক নির্ভরতায়। প্রতিবেদনের প্রথম লাইনটি এরকম, দর্পচূর্ণ করে জনতাই জনার্দন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার টানা 3বার ক্ষমতায় আসার পথে। 5 বছরের পূর্ণ মেয়াদ পরপর 2বার শেষ করে এভাবে তৃতীয়বার ক্ষমতায় ফেরা গত 6 দশকে প্রথম। কিন্তু বিজেপি একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পেল না। এই প্রতিবেদনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লম্বাকৃত ছবি ছাপা হয়েছে, যেখানে তিনি 2 আঙ্গুল তুলে ভি চিহ্ন দেখাচ্ছেন এবং তার উপর পুষ্পবৃষ্টি হচ্ছে। প্রথম পাতার অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, এরা 2 জন 2 আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখাচ্ছে, সেই ছবিও আছে। শীর্ষ প্রতিবেদনের পাশে এক কলামে একটি প্রতিবেদন রয়েছে আনন্দবাজার, যার শিরোনাম পুনর্মার্নাব ভব বলছে যে দেশের জনাদেশে। লেখা হয়েছে তার পরমাত্মার সন্তানের ভাবমূর্তির আজ বড় ধাক্কা দিল লোকসভা নির্বাচনের ফলাফল। রাজনৈতিক শিবির কিছুটা হালকা চালে বলছে এই জন্য পুনর্মার্নাব ভব, মোদীর ক্ষয় দিদির জয়। কলকাতা আরেকটি বাংলা পত্রিকা এই সময় তাদের শীর্ষ শিরোনাম করেছে মোদীর ক্ষয় দিদির জয়। এর নিচে ভোটের পরিসংখ্যান রয়েছে এবং তার নিচে পাশাপাশি 3টি শিরোনাম ছেপেছে কাগজটি। বড় অক্ষরে মূল শিরোনাম লেখা হয়েছে নিষ্কুঞ্জ নন রাম ধাক্কা রাম রাজ্যেই। মাঝের শিরোনাম পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে, মমতা বঙ্গে ফুল ফুটালেন সেনাপতি অভিষেক। আর একবারে ডান দিকে শিরোনাম আজ বৈঠক টিম ইন্ডিয়া। এই প্রতিবেদনে লেখা হচ্ছে যে কিভাবে 400 পার এর যে স্লোগান বিজেপি দিয়েছিল, সেই আশা তাদের পূরণ হয়নি এবং 250 গণ্ডিও একা বিজেপি পার করতে পারেনি। পাশের 4 কলামের খবরটি যা পশ্চিমবঙ্গের ফলাফল কেন্দ্রিক, সেখানে লেখা হয়েছে মমতা অভিষেকের যুগলবন্দিতে বঙ্গে ফেল মোদি ম্যাজিক। দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর মোদি বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন। তৃণমূলের সুনির্দিষ্ট এই প্রচারের সামনে ধূলিসাৎ হল বিজেপির বাংলার জয়ের স্বপ্ন। কলকাতার আরেকটি কাগজ বর্তমান অবশ্য জাতীয় ফলাফলের পরিবর্তে শীর্ষ শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের ফল নিয়ে। তারা লিখেছে বঙ্গে মমতা ঝড়। এর নিচে অবশ্য তারা এই উপশিরোনামও দিয়েছে মোদি ম্যাজিক, শেষ ভরসা এনডিএ। শিরোনামে পশ্চিমবঙ্গের ফলাফলের প্রতিফলন দেখা গেল। প্রতিবেদনে শুরু হয়েছে এভাবে, পরাস্ত বিদ্বেষ বিভাজন, প্রত্যাখ্যাত ধর্মের রাজনীতি, স্পষ্ট ধর্ম নিরপেক্ষ ভারতের বার্তা, আর সব থেকে বড় নৈতিক পরাজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকার চালাতে জোট সঙ্গীদের দরকার। ইংরেজি সংবাদপত্র দ্য হিন্দু তাদের শীর্ষ প্রতিবেদনে লিখেছে যে বিজেপি সংখ্যায় পিছিয়ে আছে, সরকার চালাতে জোট সঙ্গীদের দরকার। প্রতিবেদনে লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মঙ্গলবার, কিন্তু তাকে নির্ভর করতে হবে জোট সঙ্গীদের উপর, কারণ লোকসভার অর্ধেক আসনের লক্ষ্যমাত্রা 262 আসন থেকে 32টি আসন কম দিয়েছে পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 291 আসন পেতে চলছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 234। কংগ্রেসের 2019 সালের 62 আসন পেয়েছিল, আর এবার তারা জিতেছে 99টি আসনে, লিখেছে দ্য হিন্দু। এই প্রতিবেদনে এও লেখা হয়েছে যে বিজেপি তাদের শক্তিশালী রাজ্যগুলিতে খারাপ ফল করেছে। উত্তরপ্রদেশে আর রাজস্থান কম আসন পেয়েছে, আবার পশ্চিমবঙ্গে বেশি আসন জেতার যে আশা করেছিল তা অধরা রয়ে গেছে। তবে
বিজেপি যেমনটা চেয়েছিল, উড়িষ্যার প্রথমবারের মতো তারা ক্ষমতা এসেছে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে, এবং লোকসভার 21টি আসনের মধ্যে তারা 29টিতে জয়ী হয়েছে। সঙ্গীতের উপর নির্ভর করতে হবে। ভারতের আরেকটি জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া দুটি শীর্ষ শিরোনাম দিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত খবরের বিশ্লেষণ। জ্যাকেটে অর্থাৎ প্রথম পাতার আগেও যে অর্ধেক পৃষ্ঠার খবর ছাপা হয়েছে কাগজে, সেখানে তাদের শিরোনাম এলএস কনস্টিটিউশন হ্যাজ চেঞ্জ। এই বিশ্লেষণে তারা দেখিয়েছে যে 2019 সালের লোকসভা নির্বাচনে যেভাবে 300 আসন পেয়ে বিজেপি ভারতের গেরুয়া রং রাঙিয়ে দিয়েছিল, বিশেষত গোপালয়ে উত্তরপ্রদেশে, বিহার, মধ্যপ্রদেশে, রাজস্থান, গুজরাট সম্পূর্ণভাবে আর মহারাষ্ট্র, কর্ণাটকের বেশিরভাগ অঞ্চলকে তাদের হাতের মুঠোয় নিয়ে এসে তা দেখে মনে হতো যেন একটা দল কর্তৃত্ব করছে পুরো দেশে। এমনকি পশ্চিমবঙ্গেও গেরুয়া রঙের ছোঁয়া লেগেছিল। মঙ্গলবারের ফলাফল ওই ছবিটি বদলে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া মূল পত্রিকার প্রধান শিরোনামও স্বাভাবিকভাবে ভোটের ফল নিয়েই। তারা প্রধান খবরের শিরোনাম দিয়েছে হ্যাটট্রিক, এনডিএ 262 পার, ইন্ডিয়া রাইজেস বার। এই শিরোনামে একটু কথার কারসাজি থাকলেও তার নিচে যে উপশিরোনাম দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে উচ্চাকাঙ্ক্ষী জোট সঙ্গীতের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। খবরের শুরুতে লেখা হয়েছে নরেন্দ্র মোদী একটানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলছেন ঠিকই, কিন্তু কংগ্রেসের সমাজবাদী পার্টি আর তৃণমূল কংগ্রেস আশাতীত ফলাফল করার ধাক্কা খেয়েছেন তিনি, যার ফলে লোকসভায় তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি। টাইমস অফ ইন্ডিয়া প্রথম পাতার একটি ছবি ছেপেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দলীয় প্রধান কার্যালয়ে তার উপর পুষ্পবৃষ্টি হতে দেখা যাচ্ছে, আর পাশে একটি ছবি রাহুল গান্ধীর হাস্যমুখ, তিনি সংবাদ সম্মেলনে কথা বলছেন। কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ প্রথম পাতার উপরের অর্ধেকটা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে 2/3 একটি ছবি ছেপেছে। তার পাশে লিখেছে ইন্ডিয়া কার্ডস মোদি ডাউন। এর নিচে পাশাপাশি দুটি প্রতিবেদন ছাপা হয়েছে ওই কাগজে। একটি শিরোনাম ইলেক্টেড ইন নাম্বারস অ্যান্ড ইন্সপায়ার্ড অপোজিশন। প্রতিবেদনটি বেশ কড়া শব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে লিখেছে, জনগণের শক্তি উদ্ধতদের একটি স্বভাব হলো নিজের আস্তানায় ফিরে যাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মে মাসের মাঝামাঝি দাবি করেছিলেন যে তিনি শরীরবৃত্তীয়ভাবে নন ঈশ্বর প্রেরিত, দেখা গেল আমাদের মতন তিনিও একজন মানুষ যিনি আঙ্গুলের সামান্য ধাক্কাতে কুঁকড়ে যান। তার পাশের খবরটি পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে, সেটি শিরোনাম দিদি হ্যাজ বিজেপি অন দ্য ম্যাট অ্যাগেইন। প্রতিবেদনে লেখা হয়েছে যে প্রায় 46% ভোট এবং 42টি লোকসভা আসনের মধ্যে 29টি পেয়ে তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপিকে পরাস্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে দ্বিতীয়বার দেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী নেত্রী হিসাবে নিজের জমিকে শক্ত করেছেন মমতা ব্যানার্জি। সব সংবাদপত্রের শীর্ষ শিরোনাম ছাড়া আরও বহু প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, মানচিত্র এবং রেখাচিত্র দিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে রয়েছে নানা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এবং আজ বুধবার জাতীয় স্তরে কি কি রাজনৈতিক ঘটনা হতে চলছে তারও পূর্বাভাস। আজকের জন্য এটাই শেষ, কিন্তু গল্প এখানে শেষ নয়। আগামীকাল আরও চমকপ্রদ খবর ও বিশ্লেষণ নিয়ে ফিরে আসব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবশেষ আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন। সঙ্গে থাকুন, জানুন আর শেয়ার করুন আপনার মতামত। ধন্যবাদ এবং ভালো থাকুন।